আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আজকে আমি দুপুরে রান্না করব আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আজকে দুপুরে শুরুতেই রান্না করব। এখানে আমি সব কিছু আগে থেকে ব্যবস্থা করে রেখেছি। এখানে আছে ভাজির জন্য আমি সব ধরনের সবজি কেটে রেখেছি। তার সাথে আছে এটা হচ্ছে লাউ, আমি লাউ কেটে রেখেছি। লাউ যেখানে ডিম আছে, ডিম দিয়ে রান্না করব, তার সাথে মুরগির মাংস। আর এখানে আমি টমেটো, মরিচ, পেঁয়াজ, রসুন, সিম এবং নতুন আলু কেটে পরিষ্কার করে রেখেছি। এখন আমি লাউটা বসাবো। সবার আগে ডিম দিয়ে লাউ রান্না করব। তার জন্য আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হলে তাতে তেল দিয়ে দিলাম। এখন তেলটা গরম হয়ে আসলে তাতে আমি দিয়ে দেব পেঁয়াজ, আগে থেকে কেটে রাখা পেঁয়াজ, মরিচ। তারপর ভালো মতো নেড়ে চেড়ে নেব। নাড়তে নাড়তে যখন এটা একদম লাল মানে ব্রাউন কালার হয়ে আসবে, অপেক্ষা করুন। যতক্ষণ এটা ব্রাউন কালার হয়ে আসছে ততক্ষণ এটাকে ভালো মতন লাড়তে থাকো। তারপর এতে দিয়ে দেব আদা বাটা। আদাটা আমি ছেঁচে নিয়েছি, মানে হালকা আদা বাটা করে আদাটা বেটে নিয়েছিলাম। তারপর সেটাকেও ভালো মতন নেড়ে দেব। আদা বাটা এবং মশলাটা ভালো মতন ভাজা ভাজা হয়ে আসলে এতে দিয়ে দিয়েছি সামান্য পানি। এতে কিন্তু ট্রিক্স আছে, আপনারা যখন লাউ রান্না করবেন তখন কোনো রকমের মশলা দেবেন না, শুধু রসুন বাটাটা দেবেন। তার সাথে এখন আমি ওর মশলাটা ভালো মতন নাড়া হয়ে গেলে দিয়ে দিয়েছিলাম লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, পরিমাণ মতন অল্প কিছুটা মরিচের গুঁড়ো, দিলাম ধনিয়া গুঁড়ো। এটা দিয়ে খুব ভালো মতন নেড়েচেড়ে আমি লাউটা বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আমার লাউ রান্না প্রায় কমপ্লিট। এখন আমি এতে ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে খুবই ভালোভাবে নেড়েচেড়ে নেব। ভালো মতন মিশানো হয়ে গেলে আমাদের লাউ রান্নাটা একেবারে কমপ্লিট। এখন ঢেকে দেব। তো বন্ধুরা, আমার লাউ রান্না আজকের জন্য এখানেই শেষ। তো চলো পরবর্তী রান্না দেখা যাক। পরবর্তী রান্নার জন্য আমি শুরুতেই দিয়ে দিলাম, আবারও প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম শুরুতেই। তারপর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ দেওয়ার পর দিয়ে দিলাম সামান্য কিছুটা লবণ। এখন ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দিয়ে দিলাম মরিচ কেটে। তারপর দিয়ে দেব আদা রসুন বাটা, দিয়ে ভালো মতন মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আবার দিয়ে দেব পরিমাণ মতন পানি দিয়ে আবার ওইটাকে ভালো মতন মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং সবশেষে জিরার গুঁড়ো দিয়ে ভালো মতন মিশিয়ে নেব। আমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে মেশাচ্ছি। মেশানো হলে দিয়ে দিলাম আলু, তারপরে দিয়ে দেব মাংসটা, মুরগির মাংস দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে মিক্স করে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে মিশিয়ে মিক্স করে নিচ্ছি। মেশানো হয়ে গেলে কষানোর জন্য দিয়ে দেব ঢেকে দিয়ে যখন এটা কষানো হয়ে তেলটা উপরে চলে আসবে তখন দিয়ে দেব পানি দিয়ে এই পর্যায়ে ঢেকে দিয়েছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ ওঠানোর পরে। এখন দেখে আবারও ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর এখন মাংসটা একদম কমপ্লিট। আরও 10 মিনিট পরে তো এখন আমি এতে কিছুটা গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। গুঁড়ো দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে নেব। তো আজকের জন্য এই রান্নাটি এখানে কমপ্লিট। আল্লাহ হাফেজ। পরবর্তী এরকম আরও অনেক ভিডিও পেতে পাশে থাকো, সাপোর্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।